দোল পূর্ণিমা পড়েছে কবে এবং দোল পূর্ণিমার দিন আপনারা পালন করুন এই দুটি টোটকা। তবে কোন সময় করবেন, কারণ দোল পূর্ণিমার দিনই পড়েছে কিন্তু চন্দ্রগ্রহণ, যেটা বছরের প্রথম চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের সময় কিন্তু কোনো শুভ কাজ করা বা তুলসী গাছ স্পর্শ করা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তাহলে যখন আপনারা পালন করবেন সঠিক নিয়ম মেনেই কিন্তু আমাদের পালন করতে হবে, শুধুমাত্র পালন করলেই হয় না। আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন তাহলে কিন্তু হোলি খেলার আগে অবশ্যই কিন্তু আপনি গোমাতার চরণে আবির দিয়ে আসবেন, তারপর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির দেওয়ার সময় পালন করুন এই নিয়মটি, তবেই কিন্তু আপনার আবির ভগবান শ্রীকৃষ্ণ নেবেন। অর্থাৎ ভগবানের কাছে যখন আবির দেবেন তখন কিন্তু অবশ্যই তুলসী পত্র, 5টি তুলসী পত্রতে সাদা চন্দন মিশিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পায়ে নিবেদন করুন। এবং সেই তুলসী পত্রটা কখন নিবেদন করবেন, কারণ চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে আমাদের জানা দরকার এবং চন্দ্রগ্রহণ কখন শেষ হচ্ছে সেটাও আমাদের দরকার। যে মুহূর্তে ওই চন্দ্রগ্রহণটা চলবে সেই মুহূর্তে কিন্তু আপনারা এই কাজটি করবেন না, তার আগে কাজটি করবেন। আর আপনারা যদি বাড়িতে মনে করেন সত্যনারায়ণের পুজো রাখবো, কবে রাখবেন? সত্যনারায়ণের পুজো রাখার সময় হচ্ছে 2রা মার্চ, অর্থাৎ সোমবার দিন পড়েছে সোমবার 2রা মার্চ সন্ধ্যার সময়। সন্ধ্যা 5টা বেজে 42 মিনিটে পড়ছে এবং 7টা বেজে 11 মিনিটের মধ্যে কিন্তু শুভ সময়। এই সময়টির মধ্যে বাড়িতে আপনারা সত্যনারায়ণের পুজো রাখতে পারেন। এবং 3রা মার্চ কিন্তু হোলি, তবে কিন্তু হোলির দিনই পড়ছে চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ যে সময় শুরু হয় তার 9 ঘন্টা আগে থেকে কিন্তু এর সূতককাল শুরু হয়ে যায়। সেই কারণে কিন্তু আপনারা 3রা মার্চ যখন সকালে ঘুম থেকে উঠে স্নান সম্পন্ন করবেন তখন কিন্তু অবশ্যই আপনারা গোমাতার চরণে গিয়ে আবির দিয়ে আসবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির দেওয়ার সময় 5টি তুলসী পত্রে সাদা চন্দন দিয়ে আপনি সেই তুলসী পত্রগুলো ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন। এবং তার পরের দিন অর্থাৎ দোল পূর্ণিমার পরের দিন মার্চ মাসের 4 তারিখ সেই তুলসী পত্রগুলো একটি হলুদ কাপড়ে বেঁধে বা লাল কাপড়ে বেঁধে আপনারা কিন্তু আপনাদের বাড়ির সদর দরজার উপর দিকে এটাকে স্থাপন করতে পারেন, অথবা ঠাকুর ঘরে উত্তর পূর্ব কোণ করে এটিকে স্থাপন করতে পারেন। অত্যন্ত শুভ, এতে আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাবে, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারবেন। যেহেতু 3রা মার্চ পড়েছে চন্দ্রগ্রহণ, বছরের প্রথম চন্দ্রগ্রহণ, তার সাথে দোল পূর্ণিমা, আপনাদের মাথায় রাখতে হবে এর সূতককাল শুরু হচ্ছে, চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হচ্ছে 9 ঘন্টা আগে, অর্থাৎ গ্রহণের 9 ঘন্টা আগে থেকে। 3রা মার্চ সকাল 6টা 20 মিনিট থেকে। তো যেহেতু সকাল 6টা 20 মিনিট থেকে সূতককাল শুরু হচ্ছে চন্দ্রগ্রহণের, সেহেতু কিন্তু 6টা 20 আগে আপনারা এই দুটি কাজ সম্পূর্ণ করবেন। একটি হচ্ছে গোমাতার চরণে আবির দেয়া এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবিরের সাথে সাথে তুলসী পত্রে সাদা চন্দন দিয়ে নিবেদন করা। 2026 সালে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যখন আপনি আবির খেলবেন বা কারোর সাথে যখন আপনি আবির খেলবেন তখন কিন্তু অবশ্যই লাল রং, কমলা রং এবং হলুদ রং কিন্তু ব্যবহার করতে পারেন। এই দুটি কাজ কিন্তু 6টা 20 আগেই আপনাকে সম্পন্ন করতে হবে এবং আপনাকে স্নান সম্পন্ন করে কাজটি করতে হবে। অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি আপনার তুলসী তলায় কিন্তু একটি 1 টাকার কয়েন এবং একটি কড়ি রেখে দেবেন এবং এটিকে কিন্তু আপনারা গ্রহণের পর বা পরের দিন সঠিক স্থানে কিন্তু রেখে দেবেন। আপনারা সঠিক স্থানে রেখে দেবেন ঠিকই, তবে কিন্তু কখন এই কাজটি করবে এটা কিন্তু সন্ধ্যার পর করবেন। সন্ধ্যার পর কখন করবেন? যখন চন্দ্রগ্রহণ শেষ হবে ঠিক তারপরই কিন্তু এটি আপনি বাড়িতে করবেন। এতে কি হয়? এতে কিন্তু আমাদের আর্থিক দিকের উন্নতি যেমন বৃদ্ধি পায়, তেমন কিন্তু আমাদের সংসারে অন্ন বস্ত্রের অভাব হয় না। চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে দুপুর 3টে 20 মিনিট থেকে, আর এই চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 47 মিনিটের মধ্যে। অর্থাৎ আপনি যখন তুলসী তলায় একটি 1 টাকার কয়েন এবং একটি লক্ষ্মী কড়ি রাখবেন, সেটিকে কখন রাখবেন? আপনারা সন্ধ্যার পর অর্থাৎ 6টা 47 মিনিটের পর কিন্তু আপনারা তুলসী তলায় পুজো করুন, ঘিয়ের প্রদীপ জ্বালান এবং তারপরে কিন্তু তুলসী তলায় একটি 1 টাকার কয়েন এবং একটি লক্ষ্মী কড়ি আপনি আপনার হাতে নিয়ে আপনার মনের ইচ্ছাটা বলুন। তারপর কিন্তু সেই কড়ি এবং 1 টাকার কয়েনটিকে তুলসী মঞ্চে ছেড়ে আসুন, তবে তুলসী গাছকে স্পর্শ করবেন না এবং সেটি সারা রাত ওখানে রেখে দিন। পরের দিন সকালে কিন্তু ঘুম থেকে উঠে আপনি চান সম্পন্ন করার পর তুলসী তলা থেকে ওই 1 টাকার কয়েন এবং কড়িটিকে নিয়ে একটি কাগজের মধ্যে রেখে আপনি সেটাকে আপনার যেখানে চাল রাখেন রান্নাঘরে, সেই চাল রাখার ডিপোতে কিন্তু রেখে দিয়ে আসতে পারে। এতে কিন্তু আমাদের অন্ন বস্ত্রের কখনো অভাব হবে না। তবে 3রা মার্চ সকাল 6টা 20 আগে কিন্তু আপনার বাড়িতে যদি কোনো হনুমান ঠাকুরের মূর্তি বা ছবি থাকে বা গণেশ ঠাকুরের মূর্তি বা ছবি থাকে, আপনি কিন্তু সেখানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে ভুলবেন না। অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যেহেতু দোল পূর্ণিমা পড়ে যাচ্ছে মার্চ মাসের 2 তারিখ সোমবার দিন সন্ধ্যা 5টা বেজে 42 মিনিট থেকে,
তো অবশ্যই কিন্তু এই দিন যখন সত্যনারায়ণের পূজা হবে তখন কিন্তু অবশ্যই আপনি দুটি অশোক পাতা সংগ্রহ করবেন। দুটি অশোক পাতাকে গঙ্গা জল দিয়ে আগে থেকে ভালো করে পরিষ্কার করে রেখে একটি অশোক পত্রে আপনি হলুদ রঙের আবির দেবেন এবং একটি অশোক পত্রে কিন্তু আপনি সবুজ রঙের পেন দিয়ে আপনার মনের যে কোনো একটি ইচ্ছা কিন্তু লিখবেন। লেখার পর কিন্তু আপনারা এই দোসরা মাস সোমবার দিন সন্ধ্যা 5:42 থেকে 7:11 মধ্যে কিন্তু সেগুলোকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন এবং আপনি যে মনের ইচ্ছাটি লিখেছেন সেই ইচ্ছাটি কিন্তু বারবার বলতে থাকবেন। এটি করলে কিন্তু সেই ইচ্ছাটি খুব সহজেই ভগবান বিষ্ণুদেবের কৃপায় কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়। এবং যে সময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে বিকাল 4:34। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে বিকাল 4:34। এই সময়টির মধ্যে আপনারা অবশ্যই কিন্তু ওম চন্দ্রায় নমঃ, ওম সোমায় নমঃ বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে কোনো একটি কিন্তু বারবার জপ করতে থাকবেন। এবং এই সময়টির মধ্যে কিন্তু চন্দ্রগ্রহণ চলাকালীন কিন্তু আপনারা সাদা রঙের বস্তু দান করতে পারেন যে কোনো ব্যক্তিকে। ওই ব্যক্তিদের দান করলে অত্যন্ত শুভ ফলাফল। যেমন ধরুন চাল, চিনি, দুধ, তার সাথে কিন্তু অবশ্যই যদি সম্ভব হয় রূপোর যে কোনো জিনিস যদি দান করতে পারেন অত্যন্ত শুভ হয়। রূপোর জিনিস যদি সকলের পক্ষে সম্ভব না হয় তাহলে কিন্তু চাল, চিনি বা দুধের মধ্যে যে কোনো একটি জিনিসও দান করতে পারেন। তবে কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে কাজটি আপনাকে সম্পন্ন করতে হবে। তো আপনি যদি ভগবান বিষ্ণুদেবের ভক্ত হয়ে থাকেন, মহাদেবের ভক্ত হয়ে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে 108 সংখ্যাটি লিখবেন। তার সাথে ওম সোমায় নমঃ এই মন্ত্রটি কিন্তু লিখে যেতে ভুলবেন না।